বড় ভাইজান নেন মিষ্টি নেন। আরে বেকল, মিষ্টিটা খাওয়ায় দে। ও যদি হাত দিয়ে মিষ্টি ধরে ওর হাত আবার ধুইতে যাইতে হইব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা ইগল ডিমের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নিয়ে একটি বিশেষ পর্ব নিয়ে এসেছি। এই নাটকের গল্পটি আমাদের সমাজে এক চিরন্ত বাস্তবতাকে তুলে ধরে, যা হলো যৌথ পরিবারের ভেতরে টান পড়া সম্পত্তির লোভ, সত্যের লড়াই। গল্পের মূল কেন্দ্রবিন্দু আছে রইস ভাই, যিনি পরিবারের প্রধান এবং একজন অত্যন্ত নীতিমান মানুষ। দেখা যায় রোজ পবিত্র হজ পালনের প্রস্তুতি নিচ্ছে, তবে যাওয়ার আগে তিনি তার 3 ছেলের মধ্যে সম্পত্তি ভাগ করে দিয়ে যেতে চান, যাতে পরবর্তীতে কোনো অশান্তি না হয়। তার 3 ছেলে মধ্যে বড় ছেলে সবচেয়ে ধর্মভীরু। 2 ছেলে সম্পত্তি নিয়ে একটু লোভ লালস আছে। অন্যদিকে বাড়ির বড় বউ ফাতেমার কাছে বাকি যায় কৌশলে টাকা ধার নেওয়ার চেষ্টা, যা পরিবারের ভেতরে ছোট ছোট ষড়যন্ত্রকে ফুটিয়ে তোলে। নাটকের এই পর্বে সবচেয়ে বড় টুইস্ট হলো রইস তার স্ত্রীর মধ্যকার তিক্ত সম্পর্ক। তবে তাকে সম্পত্তির কোনো ভাগ দেওয়া হবে না। যদি তিনি ক্ষমা না চান, তার সমস্ত সম্পত্তি কোনো এতিমখানায় দান করা হবে। কিন্তু তিনি যদি মহিলা, তার অহংকার কোনো কমতি নেই। তিনি পুরো জেদ তার ছেলে সালাউদ্দিনের উপর ঝাড়েন। তার ধারণা সালাউদ্দিনের কারণে এই সব কিছু হচ্ছে। এই রাগ থেকে তিনি একটি ভয়ঙ্কর পরিকল্পনা করেন। বাড়ির কাজের মেয়ে শাহানাকে ব্যবহার করে সালাউদ্দিনকে কোনো একটি কলঙ্কের ফাঁসানো, যাতে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া যায়। পর্বের শেষের দিকে দেখা যায় রমজান মাসের চাঁদ দেখে সবাই তারাবি নামাজের প্রস্তুতি নিচ্ছে। এমন সময় মা তার কোমরের ব্যথার অভিনয় করে এক ভয়ঙ্কর বর্ণামে স্পষ্ট ফুটে ওঠে সালাউদ্দিনের ভালোবাসা এবং তার পরিবারের প্রতি আনুগত্য, যে তাকে মায়ের এই নোংরা ষড়যন্ত্র থেকে বাঁচাতে পারবে। এটি এখন দেখার বিষয়। সামগ্রিক সত্যের মৃত্যু নেই নাটকের এই পর্বে আমরা দেখতে পাই রক্তের গুলিও কোনো কীভাবে মানুষ বিবেককে অন্ধ করে দেয়। সামাজিক পারিবারিক ড্রামা পছন্দ তার নাটকটি অবশ্যই দেখতে ভালো হবে। আজকে রিভিউ কেমন লেগেছে কমেন্টে জানাবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। চ্যানেলে নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।